চট্টগ্রামের বুকে এক নতুন অধ্যায়ের সূচনা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার নদীর নিচ দিয়ে নির্মিত প্রথম সড়ক সুড়ঙ্গ। ৩.৩২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। এর সঙ্গে রয়েছে ৯.৩৯ কিলোমিটার সংযোগ সড়ক। ১০,৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি চীনের এক্সিম ব্যাংকের ঋণ এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলটির উদ্বোধন করেন। পরদিন সকাল ৬টা থেকে এটি যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেল দিয়ে কর্ণফুলী নদী পার হতে সময় লাগে মাত্র ৩ থেকে ৩.৫ মিনিট। টানেলটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম শহরের যানজট কমানো এবং দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। এটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে টানেলটি চালুর পর প্রত্যাশিত পরিমাণ যানবাহন চলাচল করছে না। দিনে গড়ে ৪,৫০০-এর কিছু বেশি যানবাহন চলাচল করছে, যা পূর্বাভাসের চেয়ে অনেক কম। ফলে টোল আদায় কম হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের ব্যয় বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টানেলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে সংযোগ সড়কগুলোর উন্নয়ন এবং টানেল কেন্দ্রিক শিল্পায়ন প্রয়োজন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে $৫ বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এই টানেল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি চট্টগ্রামকে একটি ওয়ান সিটি টু টাউন মডেলে রূপান্তরিত করতে সহায়তা করবে, যেখানে শহরের দুই পাড়ে সমানভাবে উন্নয়ন ঘটবে। কর্ণফুলী টানেল শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের উন্নয়ন যাত্রার একটি মাইলফলক। এটি আমাদের সক্ষমতা, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। এই ছিল কর্ণফুলী টানেলের গল্প। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।